বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরা পোস্ট করছে যে ভূমিকম্প থেকে বাঁচতে নিরাপদ জায়গায় চলে যান। অনেক বড় বড় সেলিব্রিটি বলছে এই মুহূর্তে সরে যান, এখন ঢাকা শহর থেকে চলে যান। ইভেন ঢাকা ইউনিভার্সিটি প্রায় 15 দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে ভূমিকম্পের ব্যাপারে। তখন আমি একটা লেখা লিখলাম, আমি লিখেছি ভূমিকম্প থেকে পালানোর কোনো সুযোগ নেই। কোথায় যাবেন পালিয়ে বলেন? ভূমিকম্প কোথায় হবে না? আপনি পৃথিবীর যেই কোনায় যান ওই কোনায় ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ, ঠিক কিনা? জোরে কথা বলেন। এরপর আমি বলেছি যে ভূমিকম্পের রবের আনুগত্য ছাড়া ভূমিকম্প থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনি যদি বলেন যে আমি লোহার খাঁচা বানাবো, বিল্ডিং ভেঙে পড়লেও যেন কিছু না হয়, লোহা সহ মাটির তলে ঢুকে যাবে, চূড়ান্ত ঝাঁকুনি আসবে। এগুলো কালকে দেখলাম যে ফায়ার সার্ভিসের একজন বাংলাদেশের ফায়ার ফাইটারের একটা বক্তব্য দেখলাম যে পুরাতন ঢাকার কথাও বলছেন যে পুরান ঢাকায় যদি ভূমিকম্প হয় আমাদেরকে ওই এলাকা পরিত্যক্ত ঘোষণা করতে হবে, ওখানে রেস্কিউ করার কোনো সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এটা সব জায়গায় হতে পারে। আমাদের দেশে অনেক ভবন আছে যে ভূমিকম্প নিরোধক ভবন, ভূমিকম্প ট্যাকেল দেওয়ার মতো করে বানানো হয়েছে, ভূমিকম্প থেকে বাঁচার যে বৈজ্ঞানিক পদ্ধতি সেগুলো দিয়ে বানানো হয়েছে। এগুলো করেছেন মনের শান্তির জন্য, কিন্তু আল্লাহ যদি ভেঙে ফেলতে চায় পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? জোরে কথা বলে। কোরআন বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছে, আমি তখন ঢাকায় আমার মসজিদে ছিলাম, 3 তলা রুমে। আমি যেদিকে মাথা দিয়ে ঘুমাই তখন 8:30, আমি ফজরের নামাজের পরে ঘুমিয়েছি। চিটাং থেকে গিয়ে পশ্চিম দিক থেকে আমি স্পষ্ট বুঝেছি যে একটা ভয়ঙ্কর শক্তি এসেছে, একটা সাউন্ড হয়েছে যে একেবারে শাক করে চলে গেছে, পুরো বিল্ডিংকে এইভাবে তুলে বসিয়েছে। তখনই মনে হয়েছে যে তার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আমার আইফোন 14 প্রো ম্যাক্সটা একটা লোক মসজিদের ভিতর ঢুকে নিয়ে গেছে আমার রুম থেকে। আমি ফোনের জন্য আফসোস করব, ঠিক সেই সময় ভূমিকম্পটা হলো। তখন আমি আর ফোনের আফসোস করি নাই, আমি আপনাকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। কারণ কোরআন বলছে যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন পৃথিবী চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে সেদিন জমিনের সমস্ত খনি জমিন তুলে দেবে। স্বর্ণের খনি আপনার পায়ের সাথে লাগবে, আপনি নিবেন না, লাথি মারবেন, কারণ তখন আর সেগুলো নেওয়ার কোনো মেন্টালিটি নাই। আইফোন কি, গোটা বিল্ডিং যদি মাটির তলে ঢুকে যেত আমিও তো থাকতাম না। সেজন্য আপনি চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করুন, চূড়ান্ত ঝাঁকুনি আসবে।